রাসূলপুরবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় মা বোনেরা আর শুনিয়া যান। হযরত আমেনা বলেন, দুনিয়ার মানুষ ডান পাশে তাকায় দেখি হযরত হাওয়া, বাম দিকে আবার তাকাইলাম, কে আপনি? আমার পাশে বসে আছেন, চিনলাম না তো। বলে, আমেনা রে, আমি ঈসা নবীর মা হযরত মারিয়াম। কি জন্য আপনি আসছেন? আরে আমেনা, আমি ঈসা নবীর মা হতে পারি পবিত্র সতী সাধেবা তাহেরা তৈয়বা নারী। আমি দুনিয়ার কোন পুরুষ আমাকে কোনোদিন দেখে নাই বেগানা হালতে। দুনিয়ার কোন পুরুষের স্পর্শ আমার শরীরে কোনোদিন লাগে নাই। আরে আমেনা, কিন্তু তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রহমাতুল লিল আলামিন আজ নবী তশরীফ আনবে দুনিয়াতে। ওই নবীকে রিসিভ করার জন্য আমার মাওলা, আমার মালিক, আমার আল্লাহ আমাকে জান্নাত থেকে আজ তোমার শিয়রে পাঠিয়ে দিয়েছে। হযরত আমেনা বলেন, দুনিয়ার মানুষে, আমার পেটে কোনো ব্যথা ছিল না, প্রসব কোনো যন্ত্রণা ছিল না, কোনো রক্তপাত আমার ছিল না। আমি বুঝতামই না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। এমন সময় লক্ষ্য করে দেখলাম খারাজা মিনহা নূর। নবী বলতেছেন, আমার জননী মা দেখলেন মায়ের ভিতর থেকে একটা নূর মোবারক বের হয়ে যায়। ওই নূরের আলোতে কুসুর শাম, শামের রাজপ্রাসাদ পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। এখানে অন্ধকার বিদায় লাইটের আলো দিয়ে আজ আলোকিত করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? যদি এখানে অন্ধকার হতো আপনারা আমাকে দেখতেন না, আমি আপনাদেরকে দেখতাম না। শবে সাদিকের সময় পৃথিবী তখনও অন্ধকার থাকে, একেবারে আলো হয় না, একেবারে অন্ধকার থাকে না। কিন্তু আমার নবীজির মা জননী সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষটি, আমি ওই নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ গুলি আমি পরিষ্কার দেখেছিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খারাজা মিনহা নূর। নবীর মা বলেন, আমি দেখলাম নূর। নবী বললেন, মা দেখছে নূর। নবী বললেন, আমার মা দেখলো নূর। আমেনা বললেন, আমি দেখলাম নূর। তাহলে আমরাও সুন্নিরা বললাম নবী নূর। নবী নূর বলার কারণে যদি বেদাতি হয়, তাহলে সবার আগে আমার নবী বেদাতি হবে। কি কথা কন? নবী নূর আমি আগে বলি নাই, নবীর মা বলেছেন, আল্লাহর হাবিবের মা বলেছেন। হাবিবে কিবরিয়ার মা বললেন, আমি দেখলাম নূর। প্রিয় নবীজি বলেন, আমি দেখলাম নূর। আমার মা দেখছেন নূর। ওই নূর বের হয়ে আলো বের হলো। হায় হায় হায়, সারা মক্কা থেকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল। মক্কার যত প্রতিমা ছিল সব প্রতিমাগুলি সেজদার মধ্যে পড়ে গেল। কাবা শরীফের মধ্যে যত প্রতিমা ছিল সব প্রতিমাগুলি সেজদার মধ্যে পড়ে গেল। আর 1000 বছর ধরে ইরান, বর্তমান ইরান দেশের পারস্য সাম্রাজ্য, সেই রাজবংশরা 1000 বছর ধরে যে আগুনের পূজা করতেছিল, এই আগুনগুলি তাদের নিভে গেল। হঠাৎ করে আগুন নিভে গেল আর প্রাসাদগুলি তাদের একবারে ফাটল ধরল। রংপুরের প্রাসাদ ফাটল ধরে গেল। ব্যাপার কি, ব্যাপার কি? সব আশ্চর্য হয়ে গেল। পৃথিবীতে হলো কি, হলো কি? তখন তারা গণনা করে দেখলো, দার্শনিক এনে দেখলো, সর্বনাশ, এমন একজন নবী দুনিয়াতে তশরীফ এনেছে যার আগমনের কারণে রোম সাম্রাজ্য হারিয়ে যাবে, পারস্য সাম্রাজ্য হারিয়ে যাবে, পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলি নিশ্চিহ্ন হয়ে যাইয়া আল্লাহর কালেমার পতাকায় জমিনের ভিতরে উঠতে থাকবে। আল্লাহু আকবার ধ্বনিতে সারা পৃথিবী মই মই করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, আমি সেই ছোট্ট নবীকে আনার জন্য গেলাম। অ্যাটেনশন, মোল্লা আলী কানি মাক্কি
হারুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার একটা কিতাব আল মাওলুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে তিনি 450 বছর আগে মক্কার ইমাম ছিলেন। তিনি মিলাদুন নবীর উপর একটা কিতাব লিখছেন আল মাওলুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবখানা নবীর মিলাদের পক্ষে লিখেছেন। জোরে বলা যাবে মারহাবা? কিসের পক্ষে? মিলাদের পক্ষে। এখন যারা মিলাদ পায় না, এটা তাদের চোখের দোষ, তাদের বুঝের দোষ, ওটা আমাদের দোষ না। 450 বছর আগে বিশ্ববিখ্যাত ইমাম মিলাদুন নবী পাইলেন, আর আমার দেশের ইমাম মিলাদ পায় না। সেটা আমার দেশের ইমামের এলেমের দোষ হতে পারে, কিন্তু মিলাদুন নবীর দোষ হবে না। খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ ধাত্রী মা হওয়ার জন্য আমি সুদূর তায়েফ থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলাম। মক্কার দিকে রওনা হওয়ার সময় আমার একটা উট ছিল। এই উট দুর্বল, উটের কোনো দুধ হয় না। আমি অভাবের তাড়নায়, ক্ষুধার তাড়নায় ঠিক মতো পেট ভরে আমি খাইতে পারতাম না। আমার একটা বাচ্চা হলো, বাচ্চাটা ঠিক মতো দুধ পাইতো না খাবারের অভাবে। আমার একটা গাধা ছিল, খাবারের অভাবে সেটা দুর্বল হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল। সে গাধার উপরে চড়ে, উটের পিঠে চড়ে আমার স্বামী আর আমার কোলের বাচ্চা আর একটা সন্তান নিয়ে আমি মক্কার দিকে রওনা হলাম। উদ্দেশ্য আমি যাতে ধাত্রী মা হতে পারি, একটা সন্তান যাতে আমি নিয়ে আসতে পারি। এই সন্তানের জন্য আমি গেলাম, রওনা হলাম। সন্তান নেওয়ার জন্য আমি মক্কায় গেলাম। আমার তায়েফের ধনী ধনী ব্যক্তিরা সবার আগে চলে গেল। তারা মক্কা থেকে ধনী ধনী সন্তানগুলি নিয়ে চলে আসলো। আমি সবার শেষে গেলাম। সবাই ফিরে চলে যাচ্ছিল, আর আমি তখন ঢুকতে লাগলাম। সবাই চলে যাচ্ছে আর আমি ঢুকতেছিলাম। এমন সময় সারা মক্কায় খোঁজ নিয়ে দেখলাম একজনের বাড়িতেও কোনো বাচ্চা কাচ্চা নাই, কিন্তু একটা বাড়িতে একটা বাচ্চা আছে। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। দাদা খাজা আব্দুল মুত্তালিব, বাবা মারা গেছে এতিম। এতিম সন্তানের লালন পালন কে করবে? এই এতিম সন্তানের ভরণ পোষণ কে দিবে? আমরা যে ধাত্রী মা হব, এই টাকাগুলি কে পরিশোধ করবে? এই চিন্তা করার পরে স্বামীকে বললাম, স্বামী চলেন, সারা মক্কাতে একটাও বাচ্চা নাই, আমরা আবার ফিরে চলে যাই। স্বামী আমার ডাক দিয়ে বললেন, হালিমা রে, শূন্য ফিরে চলে যাব মন চায় না, চলো ওই বাচ্চাটা একবার দেখে আসি। হালিমা, হালিমা, বাচ্চাটাকে একবার দেখে আসি, পছন্দ হলে নিব, না হলে ফিরে চলে যাব। ওই বাচ্চাটা একটা নজর দেখার জন্য আমি আর আমার স্বামী দুইজনে গেলাম। হযরত হালিমা বলেন, আমি যখন আমিনার ঘরের মধ্যে ঢুকে দোলনার ভিতরে শিশু নবীকে দেখলাম, এত সুন্দর আমি জানতাম না মানুষ, মানুষ এত সুন্দর হতে পারে, মানুষ এত সুন্দর হতে পারে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? মানুষ এত সুন্দর হতে পারে, আমার কল্পনাতেই ছিল না। আমি এক নজরে নবীর দিকে তাকাই রইছি। আরো দেখি নবীজির গায়ে দুইটা রেশমের পোশাক, একটা রেশমের পোশাক সাদা আর একটা রেশমের পোশাক সবুজ। মারহাবা কর। একটা কি সাদা আর একটা সাদা আর একটা সবুজ, একটা সাদা আর একটা সবুজ। আমার নবী সাদা পাগড়ি পরতেন, সাদা পোশাক পরতেন, সবুজ পোশাক পরতেন, সবুজ পাগড়ি মাথায় দিতেন। সবুজ সাদা সাদা পোশাকটা দিয়ে নবীজির পিঠ মোবারক নিচ দিয়ে সুন্দর করে রেশমের কাপড় দিয়ে ঘেরা ছিল, আর সবুজ পোশাক দিয়ে আল্লাহ নবীর বক্ষ বরাবর উপর দিয়ে ঘিরে রাখা ছিল। হালিমা বলেন, দুনিয়ার মানুষে কাছে গেলাম, এত সুন্দর ঘ্রাণ, সুগন্ধময়, জীবনে কোনদিন আমার নাকে আসে নাই। হযরত হালিমা বলে,
দুনিয়ার মানুষটি এত সুন্দর ঘিরান আমি কোনোদিন পাই নাই, কিন্তু এই রেশমের পোশাক দুনিয়ায় কারো বানানো না। এই রেশমের পোশাকগুলি জান্নাত থেকে নবীর জন্য পাঠানো হয়েছিল। আল্লাহু আকবার, কত বড় দামি নবীর উম্মত। জান্নাত থেকে এই রেশমের কাপড় নবীর জন্য পাঠানো হলো। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষে তোমরা শোনো শোনো, আমি এই নবীকে একদিন মাটির ভিতরে হবে ঘরে আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। রসুলপুরবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। কোরআন শরীফ থেকে আজ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আলাম তারা, নবী আপনি কি দেখেন না সব সৃষ্টিগুলি আমি আল্লাহকে সেজদা দেয়? তার মানে বোঝা গেল আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহকে সেজদা দেয়, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর তাসবিহ করে। একমাত্র সৃষ্টির ভিতরে আল্লাহ কোরআনে বললেন, হো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে বাদ দিই নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আপনি নবীর উপরে দুরূদ পড়তেছিল, পড়তেছে এবং আগামীতেও করতে থাকবে। এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না। একবার চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। সব সৃষ্টি জিকির করে কার? আল্লাহ। একসাথে জিকির করে কার? আল্লাহ। আর আল্লাহ জিকির করে কার? নবী। এবার বুঝেন তো ঠেলাটা কি? ও নজদি বুঝাবেন কেন? ঠিক আছে বলেন কেন? যারা বলেন ও নজদি বুঝাবেন কেমনে? যার অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই তাকে হাজার দলিল দিলেও বুঝানো যায় না। কথা বলছি এসব দেখি কানা হাট বাজার, সব সৃষ্টি জিকির করে কার? একসাথে বলবেন, যে না বলবে বুঝবে যে শয়তানের ভাই। সব সৃষ্টি জিকির করে কার? আল্লাহ। আর আমার আল্লাহ জিকির করে কার? নবী পাকের। এসব দেখি কানার হাট বাজার, এক কানা কই আর এক কানারে চলো এবার ভব পারে, ওরে নজদি কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানা হাট বাজার। সব সৃষ্টি জিকির করে কার? আল্লাহ। আর আমার আল্লাহ জিকির করে কার? সব সৃষ্টি স্মরণ করে আল্লাহকে, আর আল্লাহ স্মরণ করে আমার নবীকে। ও আমার বন্ধু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি বলছি না, কোরআন বলছে। কোরআন আল্লাহ বলে, হাবিব সব সৃষ্টিগুলি জিকির করে আমি আল্লাহ, আর আমি মালিক, আমি মাওলা, আমি একা, আমি আল্লাহ ছাড়া আর কোন রব নাই। আছে কি আর? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। যদি ক্ষুধা দুইজন হইতো তাহলে আজকের মাহফিলে বৃষ্টি নিয়ে পারাপারি হইতো।
যদি খোদা দুইজন হইতো, সকালবেলা মেঘ হইছিল, এক খোদাই বলতো না মেঘটা আজকে রাত্রিবেলা নামাবো, বৃষ্টির ভিতরে করে পরীক্ষা করব, আর এক খোদাই কইতো না রাত্রিবেলা দিব না। দুই খোদার মধ্যে কিলি লাগতো, দুই খোদার মধ্যে কিলি। এক খোদাই আর এক খোদার নাকের মধ্যে মারতো, আর এক খোদা আর এক খোদার নাকের মধ্যে মারতো। পুলিশ তাহলে কেডায় বিচার করবে কেডা? সারা পৃথিবীতে যুদ্ধ হইতে যাইতো, বিরাট বড় মারামারি। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন হাবিব উম্মতকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো কাছে দায়বদ্ধ না, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ কারো কাছে দায়বদ্ধ না। কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ আমার রসুলের কাছে প্রেমের দায়বদ্ধ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বন্ধু, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিব, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিব। কোন দিন? কিয়ামতের ময়দানে আপনি নবী উম্মতের ব্যাপারে যা চাবেন আমি আল্লাহ তাই দিব। কারণ আপনি আমার হাবিব, আপনি আমার রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ আপনারা ভালোবাসি, আপনি নবীও আমি আল্লাহকে ভালোবাসেন। আমি আল্লাহ সৃষ্টির প্রতি মুখাপেক্ষী না, কিন্তু আপনি নবী যা বলবেন আমি আল্লাহ তাই করব। এমন একজন শ্রেষ্ঠ নবী পাওয়ার পরে এই মিলাদুন নবীর মাসে আপনারা খুশি না বেজার? মনোযোগ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, হাবিব আমি রব আমার ফেরেশতাদেরকে নিয়ে আপনি নবীর শানে দুরূদ পড়তে থাকি, পড়তে থাকবো, পড়তেছিলাম, পড়তেছি, আগামী তো পড়তে থাকবো। কতদিন পড়বো তার কোনো সীমানা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, ঈমানওয়ালা, তোমরা যারা ঈমানওয়ালা, তার মানে আমাদেরকে আল্লাহ ডাক দিছে, তোমরা যারা ঈমানওয়ালা তোমরা শুনিয়া নাও, আমার ওই নবীর উপরে তোমরা দুরূদ ও সালাম পাঠাও। একসাথে জোরে জোরে বলবেন কি মারহাবা? এই জন্য আমরা সুন্নিরা অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ি, আর ওরা সহ্য করতে না পারে আমরা খালি বেদাতি বেদাতি কর। ইসলামপুর রসুলপুরবাসী, রসুলপুরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় বাপ খুব মনোযোগ দিয়ে শুনবেন। ও নবী কত বড় দামি নবী, আহা রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরীফ আনবে, তার আগে 1,24,000 নবী রসুল চলে গেল। আদম নবী চলে গেল, মুসা নবী চলে গেল, ঈসা নবী চলে গেল, সব নবীরা চলে গেল। কোন নবীর বেলায় জান্নাত থেকে রিসিভ করার জন্য কেউ আসলো না। কোন নবীর বেলায় জান্নাত থেকে রিসিভ করার জন্য কেউ আসলো না। রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে সাইয়্যেদা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা আমেনার নামের পাশে রাদিয়াল্লাহু আনহা বললাম, আমেনাকে জান্নাতি মনে করলাম। কিন্তু আমাদের দেশে এক দল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কি কথা কোন আছে না নাই? ওরা বলে নবীর আব্বা আম্মা দুইজন জাহান্নামী হয়ে গেছে। ওরা বলে রসুলের আব্বা আম্মা জাহান্নামী। যারা রসুলের আব্বা আম্মাকে জাহান্নামী মনে করে আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর কসম করে বলি, ওই মালিকের কসম যিনি হায়াত দেয়, সেই মালিকের কসম যিনি মৃত্যু দেয়, সেই মালিকের কসম যিনি জমিনওয়ালা, সেই মালিকের কসম যিনি আসমানওয়ালা, যেই মালিকের কসম যিনি কিয়ামত কন্যাওয়ালা, মালিক ইয়াউমিদ্দিন রব্বুল আলামিন, সেই মালিকের কসম করে বলি, নবীর আব্বা আম্মাকে যারা জাহান্নামী মনে করে কাবা ঘরের গিলাফ ধরেও যদি তাদেরকে কবর দেওয়া হয়, খোদার কসম করে বলি ওদের জান্নাত নসিব হবে না। হাত করে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা
মাওলানা মুফতি জহির ইসলাম ফরিদি সাহেব কেবলা। যারা রাসূলুল্লাহর আব্বা আম্মাকে জাহান্নামী মনে করে ওরাই হলো অরিজিনাল বেদাতি। আমরা না হেরা, আমরা না হেরা, এরাই অরিজিনাল বেদাতি। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবীর আব্বা আম্মা দুইজন জান্নাতি ছিলেন। সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষে রহমতের নবী আমার সন্তান মুহাম্মদ আমিন যেই দিন দুনিয়াতে আমার কাছ থেকে তশরিফ আনবে, আমি শুয়েছিলাম, আমার বিছানার মধ্যে শুবে সাদিক হয়ে গেল। এমন সময় লক্ষ্য করলাম আল্লাহর আকাশ থেকে একটা সাদা খণ্ড মেঘ আমাকে ঘিরে ফেললো। মেঘের কারণে সারা অঞ্চল কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল। তাকায় দেখি সুন্দরী রূপসী এত সুন্দর নারী, খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দর নারী আমি জীবনেও কোনোদিন দেখি নাই। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? বলে, আমার নাম হাওয়া। হাওয়া? বলে, আমি তোমার আদি মাতা হাওয়া। আমেনা, জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তশরিফ নিয়েছে। ওই নবী আজ দুনিয়াতে তশরিফ নিবে রে আমেনা। ওই নবীকে রিসিভ করার জন্য আমার মাওলা মালিক জান্নাত থেকে আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়। খুব মনোযোগ দিন। হযরত হাওয়া পৃথিবীর মধ্যে এমন সুন্দরী নারী আর কোনোদিন তৈরি হবে না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি সুন্দর ছিলেন আদম আলাইহিস সালাম। আদমের অর্ধেক সৌন্দর্য আল্লাহ হযরত ইউসুফকে দিয়েছিলেন। হযরত আদমের অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছিলেন। আর নারী জগতের মধ্যে সবচাইতে বেশি সুন্দরী ছিলেন আমাদের আম্মাজান হাওয়া। আম্মাজানের চাইতে এত সুন্দরী করে আল্লাহ আর কাউকে দুনিয়াতে বানান নাই। কিন্তু মনে রাখবেন, জান্নাতের ভিতরে সব পুরুষের দাড়ি বিহীন থাকবে 16 বছর, কোন বর্ণনায় 32 বছর, কোন বর্ণনায় 25 বছর। একজন 32 বছরের যুবক যেরকম একবারে ইয়াং সুদর্শন দাড়িবিহীন জান্নাতের মধ্যে এরকম দেখা যাবে সব। কিন্তু একমাত্র আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম, তার জান্নাতের মধ্যে বিরাট বড় লম্বা দাড়ি থাকবে। আর জান্নাতে আদমের নাম আদম থাকবে না, জান্নাতে আদমের নাম হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর পরিচয়, নবীর পরিচয়, নবীর পরিচয়, আদমের পরিচয় হবে। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না? আরে নবীর দাম কত, কত বড় পাওয়ারফুল নবীর উম্মত, দামি নবীর উম্মত, কিন্তু এই উম্মত মসজিদে জুতা চুরি করে। ঠিক আসতে গেলেন মানে বাংলাদেশে জুতা চুরি হয় না? সর্বনাশ, বাংলাদেশে এমন কোন জুমা নাই যে 200-500 মসজিদ থেকে জুতা চুরি না হয়। ঢাকা শহরে তো বলে লাভ নাই। আমার 9 তলার বিরাট বড় বাড়ি ঢাকাতে, আমাদের ফ্ল্যাটে একবার 8 তলা থেকে চুরি শুরু করছে, নিচ পর্যন্ত সব চুরি করে লয়ে গেছে। জুতা যা ছিল বাইরে, ব্যাগ একটা লই আইছে, ভদ্রলোকের মতো একবারে খুব সুন্দর মতো উঠছে, টাইমে পড়ে দারোয়ান কয় আমি তো চিনি নেই। আমি মনে করছি ভদ্রলোক কার বাড়ির মেহমান। সিসিটিভি ক্যামেরায় দেখে যে সর্বনাশ, বিরাট বড় ভদ্রলোক একবারে প্যান্ট ট্যান্ট জুতা মুতা পরে সুন্দর করে ব্যাগ একটা কান্দে করে একবারে লিফটে উপরে উঠে 8 তলার থেকে জুতা চুরি করা শুরু করছে। চুরি করতে করতে নিচে যাচ্ছে, সব জুতা যা বাইরে ছিল সব লয়ে গেছে। আমি বললাম বাপরে বাপ, এটা কোন কোন জগতের জুতা চুরি। চিন্তা করে নেই, বাসার বাড়িতে জুতা চুরি করে নিয়েছে। মসজিদে এক মুসল্লি একা, হুজুর জুতা চুরি লেগে গেছে। কি করতাম? মাইকিং করেন, কিয়ামত পর্যন্ত করলেও লাভ নাই। পুরেন ঢাকায় যান, দেখেন কিছু পান কিনেন।
বাংলাদেশে মসজিদের জুতা চুরি হয়। এত বড় নবীর উম্মত, হায় আফসোস। আল্লাহু আকবার। সৃষ্টির সব জিকির করে কার? আর আমার নবী স্মরণ করে, নবীকে দুরূদ পড়ে নবীর শানে। একসাথে বলা তো আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে কত বড় ইজ্জতওয়ালা বানাইছে। আমরা সেই নবীর উম্মত, ইজ্জতওয়ালা উম্মত। এখনো সুদের কারবারি করি, ঘুষের কারবারি করি, এখনো মানুষের মাথায় বাড়ি দিয়ে রক্ত চুষে খাই। ডিমের দাম বেড়ে যায়, হঠাৎ করে রসুনের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, আবার মরিচের যে 1400 টাকা কেজি, খাওয়ার সাথে চেহারা দেখলেও শান্তি। পুরে দাম, মরিচের চেহারার দিকে চাইয়ে থাকতে মন চায়, আরে মরিচ 1400 টাকা কেজি, আরে মরিচ তোর দিক চাইয়ে থাকতে হবে। পেঁয়াজের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, শালির দাম বাড়ে, আটার দাম, রুটির দাম ভূত করে বেড়ে যাচ্ছে। সোনার বাংলাদেশ হোটেলগুলিতে অধিকাংশ বিদায় ঢাকার শহরে দেখা যায় মরা মুরগি সাপ্লাই দিয়ে দিচ্ছে। খা, কদ্দুর বারিশ খাইতে হবে, খা। একই কথা করলেন, মরা মুরগি। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে যত মুরগি যায়, তার কিছু কিছু মুরগি মরে যায়, এই মরা মুরগি হোটেল আমরা দিয়ে যাই। 250 টাকা পোল্ট্রি, ও মোটামুটি 100 টাকা করে নিয়ে যায়। সকালবেলা খুব ফ্রাই ট্রাই বানিয়ে, কাবাব সাবাব বানায় পাবলিকের খাওয়াই দেয়, খাইয়ে যায়। ও টাকার জন্য এই হারাম জিনিস মানুষকে খাওয়াই দিল। আল্লাহর কসম করে বলি, এই ব্যবসার ভিতরে যে কয়টা পয়সা রুজি করছে সব হারাম। ওই টাকা দিয়ে ও বাড়ি গরুর গোশত খাবে, ওই গরুর গোশত আর শুয়োরের গোশত, কুত্তার গোশতের মধ্যে কোনো তফাৎ নেই। মানুষ এগুলি খাচ্ছে। আখিরি নবীর উম্মত, কত পাওয়ারফুল নবীর উম্মত। আল্লাহু আকবার। মেহশরের মাঠে, কঠিন হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কেউ সাহস করবে না, এমনকি আবুল বাশার আদম সফিউল্লাহ পর্যন্ত না। সে ডাক দিয়ে বলবে, সন্তান আমার, আমি তোমাদের বাবা হতে পারি, কিন্তু আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সাহস আমার করতেছে না, অন্য কারো কাছে যাও। ইব্রাহিম বলবে, আমি আল্লাহর খলিল বন্ধু হতে পারি, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর শক্তি আমার নাই। মুসা নবী বলবে, আমি কালিমুল্লাহ হতে পারি, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আজকে আমার কাছে নাই। ঈসা রুহুল্লাহ বলবে, আমি রুহুল্লাহ হতে পারি, কিন্তু আমার পক্ষে সম্ভব না। তবে এক জায়গা গেলে আজকে মঞ্জুর হবে, যাও আখির নবী নূরুল্লাহ, হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও। আজকে এই রাসূল ছাড়া এই হাসরবাসীর কোনো উপায় নাই। একসাথে বলা যাবে মারহাবা। কাজী নজরুল দাঁড়িয়ে আছে, কাজী নজরুলের দাঁড়িয়ে আছে, কয়টা মোষ আছে আর কয়টা চুল আছে লম্বা। কাজী নজরুল কি সাইকুল হাদিস, মোনাজারে আহলে সুন্নাত, মুফতি আজম, বাইতুল মুকাররমের খতিব? দেখেন এলেম কি ছিল, জ্ঞান কি ছিল, মেধা কি ছিল। আমার নবীর শানে 4500 নাতে রাসূল লিখে দিচ্ছে। তার একটা নাম, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। ঠিক কিনা? পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রত ভাই বারাদার পুত্র সজন, খুদা পেলে অন্য যুগা মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি। বলেন সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা